টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও কি কি পরীক্ষা হবে। পাতাবার বই থেকে পরীক্ষা হবে আমাজনের জঙ্গলে, আমি সাগর পাড়ি দেব, দক্ষিণ মেরু অভিযান, আলো, অ্যাডভেঞ্চার বর্ষায়, আমার মায়ের বাপের বাড়ি, দূরের পাল্লা। আর ভাষাপাঠ বই থেকে পরীক্ষা হবে বাক্যের কথা ও স্বরসন্ধি। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, স্কট 1965, 1870, 1868 সালে জন্মগ্রহণ করেন। উত্তর হবে স্কট 1868 সালে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন খ, আমরা কালক্ষেপ না করে 1.5-2 বাটা, কই, কাতলা, ইলিশ উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম। সঠিক উত্তরটি হবে আমরা কালক্ষেপ না করে 1.5-2 কই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম। পরের প্রশ্ন গ, বাবন চাচার বড়, ছোট, মেজ ছেলে আলী হোসেন খাঁ। সঠিক উত্তরটি হবে বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ। পরের প্রশ্ন ঘ, ওবা, বোতো, টোবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে। সঠিক উত্তরটি হবে উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে। 2এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি, প্রতি প্রশ্নের মান 1 করে। 2এর দাগের ক, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। উত্তর হবে উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। পরের প্রশ্ন খ, ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে। উত্তর হবে ময়ূরপঙ্খী বজরা ঢেউয়ের দোলায় মোরাল অর্থাৎ রাজহাঁসের মতন দুলে দুলে চলবে। পরের প্রশ্ন, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন। উত্তর হবে স্কট তৃতীয় অভিযান 1910 সালের জুন মাসের প্রথম দিকে শুরু করেন। পরের প্রশ্ন, দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলের নাম কি। উত্তর হবে শম্ভু। পরের প্রশ্ন, অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন। উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত ছিলেন পেশায় শিক্ষক। দৃঢ়চেতা অশ্বিনী কুমার দত্ত ছিলেন বহু ভাষাবিদ ও সুপণ্ডিত। পরের প্রশ্ন, কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। উত্তর হবে ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। পরের প্রশ্ন, দূরের পাল্লা কবিতাটি কবির কোন বই থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে দূরের পাল্লা কবিতাটি কবির বিদায় আরতি বই থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, গুণ টানা বলতে কি বোঝো। উত্তর হবে দড়ি দিয়ে বেঁধে নৌকা টানাকে গুণ টানা বলে। 3এর দাগ, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 2টি, প্রতি প্রশ্নের মান 1 করে। 3এর দাগের ক, মাঝিরা জলের গতির ওপরে ড্যাশ। উত্তর হবে মাঝিরা জলের গতির ওপরে নজর রাখেন। পরের প্রশ্ন, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল ড্যাশ। উত্তর হবে শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বিড়াল। পরের প্রশ্ন, প্রত্যেক তাঁবুর উপর একটা ড্যাশ গুঁজে রাখা হলো। উত্তর হবে প্রত্যেক তাঁবুর উপর একটা পতাকা গুঁজে রাখা হলো। 4এর দাগ, সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো 2টি, প্রতি প্রশ্নের মান 1 করে। সন্ধি বিচ্ছেদগুলো দেখো। 4এর দাগের ক, হতাশ। হতাশ সন্ধি বিচ্ছেদ করলে হবে হতযুক্ত আস। পরের প্রশ্ন খ, দাবানল সন্ধি বিচ্ছেদ করলে হবে দাবযুক্ত অনল। পরের প্রশ্ন গ, প্রত্যক্ষ সন্ধি বিচ্ছেদ করলে হবে প্রতিযুক্ত অক্ষ। 5এর দাগ, বাক্য রচনা করো, এখানে 2টি করতে হবে, এর জন্য 2 নম্বর থাকবে। 5এর দাগের ক, নালিশ। নালিশ বাক্য রচনা করলে হবে ছাত্রটি শিক্ষক মহাশয়ের কাছে নালিশ জানালো। পরের প্রশ্ন খ, শিশির বিন্দু বাক্য রচনা করলে হবে ভোরের বেলা ঘাসের ডগায় শিশির বিন্দু দেখা যায়। পরের প্রশ্ন গ, বাতাস। বাতাস বাক্য রচনা করলে হবে মেঘ করেছে সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। 6এর দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি, প্রতি প্রশ্নের মান 2 করে। 6এর দাগের ক, লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে।
উত্তরটা দেখো, লেখিকার মায়ের বাপের বাড়ি যেতে গেলে জলপথে যেতে হয়। এই পথে যেতে গেলে ধলেশ্বরী ও ইচ্ছামতী নদী পেরিয়ে যেতে হয়। তাছাড়াও খাল ও বিল সেখানে প্রচুর রয়েছে, তাই লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। পরের প্রশ্ন খ, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? উত্তরটা দেখো, স্কটের পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন, তাই সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। এই কারণেই ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল। পরের প্রশ্ন গ, গল্পে কথকের চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। উত্তরটা দেখো, বোতোর শরীরের গড়ন লম্বা, তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1.5 হাত, মস্ত বড় মাথা এবং তার লেজটি শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। তার গায়ের রংটি ছিল গোলাপি মতো।